সূরা বনী ইসরাইল মক্কায় অবতীর্ণ। আয়াত ১১১, রুকু ১২। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহিমান্বিত আল্লাহ তাআলা, যিনি তাঁর এক বান্দাকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, যার পারিপার্শ্বিকতাকে আমি আগেই বরকতপূর্ণ করে রেখেছিলাম। উদ্দেশ্য ছিল আমি যেন তাকে আমার দৃশ্য অদৃশ্য কিছু নিদর্শন দেখাতে পারি। অবশ্যই তিনি সর্বশ্রোতা ও সর্বস্রষ্টা। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আমি মুসাকে কিতাব দিয়েছি, আমি এই কিতাবকে বনী ইসরাইলের হেদায়েতের উপকরণ বানিয়েছি। আমি তাদের আদেশ দিয়েছি, আমাকে ছাড়া অন্য কাউকে তোমরা নিজেদের কর্মবিধায়ক রূপে গ্রহণ করো না। ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا। তোমরা হচ্ছ সেসব লোকের বংশধর যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। অবশ্যই সে ছিল আমার কৃতজ্ঞ বান্দা। وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لِتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا। আমি বনী ইসরাইলদের প্রতি তাদের কিতাবের মধ্যে এ কথার ঘোষণা দিয়েছিলাম, অবশ্যই তোমরা দুবার আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষের উপর তখন তোমরা বড় বেশি বাড়াবাড়ি করবে। فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا। অতঃপর এ দুয়ের প্রথমটির নির্ধারিত সময় যখন এসে হাজির হলো, তখন আমি তোমাদের উপর আমার এমন কিছু বান্দাকে পাঠিয়েছিলাম যারা ছিল বীরত্বের অধিকারী। অতঃপর তারা তোমাদের ঘরে ঘরে প্রবেশ করে সব কিছুই তছনছ করে দিয়ে গেল, আর এভাবেই আমার শাস্তির প্রতিশ্রুতি কার্যকর হয়ে থাকে। ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا। অতঃপর আমি তাদের উপর বিজয় দিয়ে দ্বিতীয়বার তোমাদের সুদিন ফিরিয়ে দিলাম এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের আমি সাহায্য করলাম। সর্বোপরি জনপদে আমি তোমাদের সংখ্যা গরিষ্ঠ করলাম। إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। যদি তোমরা কোনো ভালো কাজ করে থাকো তা করেছ তোমাদের নিজেদের জন্যে। তোমাদের কেউ যদি কোনো মন্দ কাজ করে থাকো তার দায়িত্ব
একান্তভাবে তার নিজের উপর। অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতির সময় হাজির হলো, তখন আমি আরেক দলকে তোমাদের মোকাবেলার জন্য পাঠিয়েছিলাম, যেন তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করে দিতে পারে, যেমন করে প্রথমবার এই আক্রমণকারী ব্যক্তিরা মসজিদে আকসায় প্রবেশ করছে, আবারও যেন তারা মসজিদে প্রবেশ করতে পারে এবং যে যে জিনিসের উপর তারা অধিকার জমাতে পারে তা ধ্বংস করে দিতে পারে। عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا। সম্ভবত এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করবেন, আর তোমরা যদি বিদ্রোহের দিকে ফিরে যাও তাহলে আমিও আমার শাস্তির পুনরাবৃত্তি ঘটাবো, আর আমি তো কাফেরদের জন্যে জাহান্নামকে তাদের কারাগারে পরিণত করেই রেখেছি। إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। অবশ্যই এই কোরআন এমন এক পথের নির্দেশনা দেয় যা মজবুত, এবং যেসব ইমানদার মানুষ নেক আমল করে এ কিতাব তাদের এই সুসংবাদ দেয় যে তাদের জন্যে আল্লাহর কাছে এক মহা পুরস্কার রয়েছে। وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما। অপরদিকে যারা পরকালে বিশ্বাস করে না, আমি তাদের জন্যে জাহান্নামের কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। ويدع الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا। মানুষ যেভাবে নিজের জন্যে না বুঝে অকল্যাণ কামনা করে, তেমনি সে তার নিজের জন্যে বুঝে সুঝে কিছু কল্যাণও কামনা করে। আসলে মানুষ কাঙ্ক্ষিত বস্তুর জন্যে এমনি তাড়াহুড়ো করে। وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا। আমি রাত ও দিনকে আমার কুদরতের দুটো নিদর্শন বানিয়ে রেখেছি। অতঃপর রাতের নিদর্শন আমি বিলীন করে দেই এবং দিনের নিদর্শনকে আমি আলোকময় করি, যাতে করে তোমরা তোমাদের মালিকের দেয়া রেজেক সংগ্রহ করতে পারো। সর্বোপরি তোমরা এর মাধ্যমে বছরের গণনা ও এর হিসাবও জানতে পারো। এর সব কয়টি বিষয় আমি এখানে খুলে খুলে বর্ণনা করেছি। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রত্যেক মানুষের ভাগ্যলিপিকে আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি। কিয়ামতের দিন তার জন্যে তার আমলনামার একটি গ্রন্থ আমি বের করে দেব। সে তা তার সামনে খোলা অবস্থায় দেখতে পাবে। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। তাকে বলা হবে, পড়ো, এ হচ্ছে তোমার আমলনামা, আজ নিজের হিসাবের জন্যে তুমি নিজেই যথেষ্ট। من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة
وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا যে ব্যক্তি হেদায়েতের পথে চলবে সে তো চলবে নিজের ভালোর জন্য। যে ব্যক্তি গোমরাহ হবে তার গোমরাহের দায়িত্ব থাকবে একান্তই তার উপর। কিয়ামতের দিন একজন আরেকজনের গুনাহের ভার বইবে না। আমি কখনোই কোনো জাতিকে আযাব দেই না যতক্ষণ না আমি সেখানে আযাব থেকে সতর্ককারী কোনো রাসূল না পাঠাই। وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا আমি যখন কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন তার বিত্তশালী লোকদের ভালো কাজের আদেশ করি, কিন্তু ভালো কাজের বদলে সেখানে তারা গুনাহের কাজ করতে শুরু করে। অতঃপর সেখানে আমার আযাবের ফয়সালা প্রতিষ্ঠিত হয়ে যায়। পরিশেষে আমি তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেই। وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا নুহের পর এই একই কারণে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি। হে নবী, তোমার রব তার বান্দাদের গুনাহের খবর রাখা ও তা পর্যবেক্ষণ করার জন্যে একাই যথেষ্ট। من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا কোনো ব্যক্তি দ্রুত দুনিয়ার সুখ সম্ভোগ পেতে চাইলে আমি তাকে এখানে তার জন্যে যতটুকু দিতে চাই তা সত্তর দিয়ে দেই, কিন্তু তার জন্যে অতঃপর জাহান্নামী নির্ধারণ করে রাখি, যেখানে সে নিন্দিত, অপমানিত ও বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا অপরদিকে যারা আখিরাত ও তার সাফল্য কামনা করে এবং তা পাওয়ার জন্যে আল্লাহর উপর ঈমান রেখে চেষ্টা সাধনা করে, মূলত তারাই হচ্ছে এমন লোক যাদের প্রচেষ্টা আল্লাহর দরবারে স্বীকৃত হয়। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহযুরা। হে নবী, আমি এদের এবং ওদের সবাইকেই তোমার মালিকের দান থেকে সাহায্য করে যাচ্ছি এবং তোমার মালিকের দান কারো জন্যই বন্ধ নয়। انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات وأكبر تفضيلا। হে নবী, তুমি দেখো কিভাবে আমি পার্থিব সম্পদে তাদের একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করি। অবশ্য মর্যাদার দিক থেকে আখেরাত অনেক বড়, তার ফজিলত বহুলাংশে বেশি। لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا। হে মানুষ, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ বানিও না, নতুবা পরকালে তোমরা নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
ولا تنهرهما وقل لهما قولا كريما তোমার রব আদেশ করছেন, তোমরা তাঁকে বাদ দিয়ে অন্য কারো এবাদত করো না, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে শব্দটিও বলো না, এবং কখনো তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভদ্রচিত কথা বলো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয় অবনত থেকো। তুমি বলো, হে আমার রব, ওদের উপর ঠিক সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে দয়া করে লালন পালন করেছে। ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا তোমাদের রব তোমাদের অন্তর সমূহের ভেতরে যা আছে তা ভালো করেই জানেন। তোমরা সত্যি যদি ভালো মানুষ হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন, কেননা যারা তাওবা করে তিনি তাদের গুনাহ মাফ করে দেন। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا আত্মীয় স্বজনকে তাদের পাওনা আদায় করে দেবে। অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরও তাদের হক আদায় করতে ভুলবে না, কখনো অপব্যয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের বড়ই অকৃতজ্ঞ। وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا যদি তোমাকে কখনো এদের বিমুখ করতে হয় এই কারণে যে দেয়ার মতো সম্পদ তোমার কাছে নেই, তবে তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ কামনা করো, যা পাওয়ার তুমি আশাও রাখো, তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো। ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا কখনো নিজের ব্যয়ের হাতকে নিজের গর্দানের সাথে বেঁধে রেখো না, যাতে কার্পণ্য প্রকাশ পায়, আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না, অন্যথায় বেশি খরচ করার কারণে তুমি নিন্দিত নিঃস্ব হয়ে যাবে। إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده خبيرا بصيرا তোমার রব যার জন্যে চান তার রেজেক বাড়িয়ে দেন, আবার যাকে চান তাকে কম করে দেন। অবশ্যই তিনি তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে ভালোভাবে জানেন এবং তাদের অবস্থাও তিনি দেখেন। ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। আমি যেমন তাদের রেজেক দান করি, তোমাদেরও কেবল আমি রেজেক দান করি। রেজেকের ভয়ে তাদের হত্যা করা অবশ্যই একটি মারাত্মক গুনাহ। ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহে এটি হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما
فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا কোনো জীবনকে তোমরা হত্যা করো না যা আল্লাহ তাআলা হারাম করেছেন, তবে আইন ও বিধিসম্মতভাবে হত্যার বিচারে হত্যার কথা আলাদা। যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি তার উত্তরাধিকারীকে এই অধিকার দিয়েছি যে সে রক্তের বিনিময় দাবি করতে পারে, তবে সে যেন হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে, কেননা হত্যার মামলায় মজলুম ব্যক্তিকেই সাহায্য করা হবে। ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا তোমরা এতিমদের মাল সম্পদের কাছেও যেও না, তবে এমন কোনো পন্থা বাদে যা উত্তম, যতক্ষণ পর্যন্ত সে এতিম তার বয়ঃপ্রাপ্তির পর্যায়ে উপনীত হয়, এবং তোমরা এদের দেয়া প্রতিশ্রুতি মেনে চলো, কেননা কিয়ামতের দিন প্রতিশ্রুতির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا পরিমাপ করার সময় মাপ কিন্তু পুরোপুরি করবে, আর ওজন করার জিনিস হলে দাড়িপাল্লা সোজা করে ধরবে। লেনদেনের ব্যাপারে এটা হচ্ছে উত্তম পন্থা, এবং পরিণামের দিক থেকে এটাই হচ্ছে উৎকৃষ্ট। ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, অযথা তার পেছনে পড়ো না, কেননা কিয়ামতের দিন কান, চোখ ও অন্তর এ সব কয়টির ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا আল্লাহর জমিনে তোমরা দম্ভ ভরে চলো না, কেননা যতই অহংকার করো না কেন তুমি কখনো এ জমিন বিদীর্ণ করে এর নিচে যেতে পারবে না, আর উচ্চতায় তুমি কখনো পর্বত সমানও হতে পারবে না। كل ذلك كان سيئه عند ربك مكروها হে নবী, এগুলো সবই খারাপ কাজ, এর মন্দ দিকগুলো তোমার মালিকের কাছে একান্ত ঘৃণিত। ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا তোমার রব ওহির মাধ্যমে তোমাকে যে প্রজ্ঞা দান করেছেন, এসব হচ্ছে তারই অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বানাবে না, অন্যথায় তুমি নিন্দিত ও বঞ্চিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا إنكم لتقولون قولا عظيما এটা কেমন কথা? তোমাদের রব কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন আর ফেরেশতাদের নিজের কন্যা হিসেবে গ্রহণ করে নিয়েছেন? তোমরা সত্যি আল্লাহ তাআলা সম্পর্কে বড় জঘন্য কথা বলে বেড়াচ্ছ। ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا আমি এ কোরআনে কথাগুলোকে সবিস্তারে বর্ণনা করেছি, যাতে করে তারা এর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে, কিন্তু এ বিষয়টি মনে হয় তাদের ঈমানের প্রতি বিদ্বেষ ছাড়া আর কিছুই বাড়ালো না। قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا
হে নবী, তুমি বলো, যদি আল্লাহর সাথে আরও মাবুদ থাকত যেভাবে এ মুশরিক লোকেরা বলে, তাহলে অবশ্যই তারা এতদিনে আরশের মালিকের কাছে পৌঁছার একটা পথ বের করে নিত। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। মূলত এরা তার সম্পর্কে যা অবান্তর কথাবার্তা বলে, তিনি তার চাইতে অনেক পবিত্র, অনেক মহিমান্বিত। تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। সাত আসমান জমিন এবং এ দুয়ের মাঝখানে যা কিছু আছে তা সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। সৃষ্টিলোকে কোনো একটি জিনিসও এমন নেই যা তাঁর নামে তসবিহ পাঠ করে না, কিন্তু তাদের তসবিহ তোমরা অনুধাবন করতে পারো না। অবশ্যই তিনি একান্ত সহনশীল, ক্ষমা পরায়ণ। وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। হে নবী, যখন তুমি কোরআন পাঠ করো, তখন তোমার ও যারা পরকালের উপর বিশ্বাস করে না তাদের মাঝে আমি একটি পর্দা এঁটে দেই। وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِي آذَانِهِمْ وَقْرًا وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا। আমি তাদের অন্তরের উপর এক ধরনের আবরণ দিয়ে রেখেছি, ওদের কানে এনে দিয়েছি বধিরতা, যাতে করে ওরা তা উপলব্ধি করতে না পারে। তাই তুমি দেখবে, যখন তুমি কোরআনে তোমার একক মালিককে স্মরণ করতে থাকো, তখন তারা ঘৃণা ভরে তোমার কাছ থেকে সরে পড়ে। نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। আমি ভালো করেই জানি, যখন ওরা কান পেতে তোমার কথা শোনে, তখন আসলে ওরা কান পেতে কি শোনে আমি এও জানি। যখন এ জালেমরা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বলে, তোমরা তো একজন জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে চলেছ। انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا। হে নবী, তুমি দেখো এরা তোমার ব্যাপারে কি ধরনের উপমা তৈরি করেছে। মূলত এসব কারণেই এরা গোমরাহ হয়ে গেছে, অতঃপর এরা আর সঠিক পথের সন্ধান পাবে না। وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا। এ মূর্খ লোকেরা বলে, আমরা মৃত্যুর পর হাড্ডিতে পরিণত হয়ে পৌঁছে গেলেও কি নতুন সৃষ্টিরূপে পুনরায় উত্থিত হব? قل كونوا حجارة أو حديدا। তুমি বলো, মৃত্যুর পর তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহায় পরিণত হও, সর্বাবস্থায় তোমরা পুনরুত্থিত হবে। أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم أول مرة فسينغضون إليك رؤوسهم ويقولون متاه قل عسى أن يكون قريبا। কিংবা
এমন কিছু সৃষ্টি তোমাদের ধারণায় যা খুবই কঠিন তাও পুনরুত্থিত হবে। তখন তারা বলবে, কে আমাদের পুনরায় জীবিত করবে? তুমি বলো, হ্যাঁ, তিনিই করবেন, যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তুমি দেখবে তারা তোমার সামনে মাথা নাড়াবে এবং বলবে, তাহলে কবে হবে এসব কিছু? তুমি বলো, সম্ভবত সেদিন খুব শীঘ্রই সংঘটিত হবে। يوم يدعوكم فاستجيبون بحمده وتظنون إن لبثتم إلا قليلا। যেদিন আল্লাহ তাআলা তোমাদের ডাক দেবেন এবং তোমরা সবাই তাঁর প্রশংসা করতে করতে তাঁর ডাকে সাড়া দেবে, তখন তোমরা ভাববে সামান্য কিছু সময় তোমরা কবরে কাটিয়ে এসেছো। وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا। হে নবী, আমার বান্দাদের বলে দাও তারা যেন এমন সব কথা বলে যা আসলেই উত্তম, কেননা শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়, আর শয়তান তো মানুষের এমনি প্রকাশ্য দুশমন। ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا। তোমাদের রব তোমাদের সম্পর্কে ভালো করেই জানেন। তিনি চাইলে তোমাদের উপর দয়া করবেন কিংবা তিনি চাইলে তোমাদের শাস্তি দেবেন। হে নবী, আমি তো তোমাকে তাদের উপর অভিভাবক করে পাঠাইনি। وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا। তোমার রব ভালো করেই জানেন যা আসমান সমূহ ও জমিনের মাঝে রয়েছে। আমি এক একজন নবীকে এক একজনের উপর স্বতন্ত্র কিছু মর্যাদা দান করেছি। قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا। এমনি ভাবি আমি দাউদকে জাবুর কিতাব দান করে মর্যাদাবান করেছি। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের মাবুদ মনে করে ডাকো তাদের ডেকে দেখো, তারা তোমাদের কাছ থেকে কষ্ট দূর করার কোনো ক্ষমতাই রাখে না, না ক্ষমতা রাখে তাকে